প্রায় নেট কেটে সমস্যার সৃষ্টি করে আমাদের লাভবার্ড পাখিগুলো। লাভবার্ড পাখিগুলো কলোনিতে পালনের শুরু থেকে আমরা এই নেটগুলো ইউজ করতেছি। প্রথম দিকে সমস্যা না হলেও আস্তে আস্তে এই পাখিগুলো কিন্তু এই নেটগুলো কাটা শুরু করে দিয়েছে। তো এখনও যারা লাভবার্ড পাখির কলোনি করতে চাচ্ছেন বা করেছেন তাদের কিন্তু এই বিষয়ে সতর্ক হওয়া উচিত। অনেকেই এই পার্টিশনটা বাইরের দিকেও আপনারা ইউজ করছেন এই নেটটা, যেটা থেকে নেট কেটে একদম পাখি বাইরে চলে যেতে পারে। তো সেই জায়গাগুলোতে কিন্তু ইউজ করলে একদম ক্ষতির সম্মুখীন হতে হবে। তো আমরা কিন্তু এগুলো পার্টিশনে ইউজ করছিলাম হালকা নেট, যার ফলে এখন পর্যন্ত আমাদের পাখিগুলো হারায় নাই। বাট পর্যাপ্ত দেখাশোনা না করলে পাখিগুলো হারাতে পারে এবং আমাদের প্রায়ই এই বিপত্তির সৃষ্টি হয়। ফিশার পাখিগুলো নন ফিশার পাখির কলোনিতে ঢুকে পড়ে এবং নন ফিশার পাখিগুলো মাঝে মাঝে ফিশার পাখির কলোনিতে ঢুকে পড়ে। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন ইউইং অফলাইন লাভবার্ড আছে, তারপর অ্যালবিনো লাভবার্ড আছে। এই লাভবার্ডগুলোর কলোনি আমরা আলাদা করে আরেকটা সাইডে করেছি। তো সেই কলোনি থেকে প্রায় নেট কেটে এই কলোনিতে কিন্তু পাখি প্রবেশ করে, যার ফলে প্রবলেমের সৃষ্টি হয়। তো এইটার পার্মানেন্ট সলিউশনের জন্য আমাদের অবশ্যই পুরো নেটটা চেঞ্জ করতে হবে, যেটা আসলে এখন করা হয়ে উঠছে না। তো যার ফলে কি আর করার, আমরা বারবার ফুটা করতেছে লাভবার্ড এবং আমরা চেষ্টা করতেছি লাভবার্ডগুলোকে পুনরায় ধরে আবার যার যার কলোনিতে সেই লাভবার্ডগুলোকে রাখার। এগুলো আমার সব হোম ব্রিড পাখি। তো যাই হোক, পাখিগুলোকে আবারও আমরা ওদের যে আলাদা কলোনি আছে সেই কলোনিতে রাখতেছি, কারণ একটা কলোনির পাখি আর একটা কলোনিতে ঢুকলেই সমস্ত বিপত্তির সৃষ্টি করে। নতুন করে এরা হাড়ি দখলের চেষ্টা করে এবং অলরেডি এদের আলাদা আলাদা হাড়ি আছে, নতুন করে পাখি মারামারি করে। যার ফলে আমাদের সবসময় খেয়াল রাখতে হয় যে এক কলোনির পাখি যেন আর এক কলোনিতে না ঢুকে, আর যদি কোনোভাবে ঢুকে থাকে তাহলে সেই অংশটাকে আমরা আবার একটু মেরামত করে পাখিগুলোকে পুনরায় যার যার কলোনিতে তাকে আমরা ওইভাবে রাখার চেষ্টা করি। তো যাই হোক, একই বিপত্তির শিকার আজকেও আমরা। তো সবার জন্য একটা সতর্কবার্তা, সেটা এভাবে যদি আপনারা কলোনি করেন অবশ্যই নেটের ব্যাপারটা খেয়াল রাখবেন, শক্তিশালী নেটগুলো ইউজ করবেন যাতে করে পাখি এই ধরনের বিপত্তির সৃষ্টি না করতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।